ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে ঘাটালে প্রতিবাদ মিছিল ঘাটাল ব্লক সংখ্যালঘু কমিটি। ঘাটালের শিমুলিয়া থেকে মিছিল শুরু হয়ে ঘাটাল শহরের পাশকুড়া বাস স্ট্যান্ডে শেষ হয়। মিছিলকে ঘিরে পুলিশি নিরাপত্তা ছিল নজরকাড়া। এসএসসি ভবনের সামনে অনশনে 3 চাকরিহারা শিক্ষক। 3 দিন ধরে অনশনে রয়েছেন তারা। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও অনশন চালিয়ে যাচ্ছেন তারা। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হয় বলে জানা যায়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার অঙ্গীকার অনশনরত চাকরিহারাদের। সোহানের শূন্যস্থান পূরণ করতে ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে আনা হয়েছে নতুন অতিথি। শুক্রবার আলিপুর চিড়িয়াখানা থেকে একটি নতুন বাঘকে নিয়ে আসা হয়েছে ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে। প্রসঙ্গত, মাসখানেক আগে এই ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় সোহান নামের একটি বাঘের। সোহানের মৃত্যুর পর 2টি বাঘ ছিল ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে। নতুন করে আলিপুর চিড়িয়াখানা থেকে একটি বাঘকে নিয়ে আসা হলো। হাসপাতালে বাসি খাবার ঘিরে উত্তেজনা ছড়িয়েছে গঙ্গাসাগরের সাগর গ্রামীণ হাসপাতালে। হাসপাতালে রোগীকে বাসি খাবার দেওয়ায় উত্তেজনা ছড়িয়েছে হাসপাতালে। ডাল ভাত থেকে শুরু করে সমস্ত কিছুই বাসি বলে অভিযোগ জানায় রোগীর পরিবার। ঘটনাস্থলে পৌঁছন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ও জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র। খতিয়ে দেখে পুরো বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হয় রোগীর পরিবারকে। ওয়াকফ আইনের প্রতিবাদে শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের সুতি ও শামশেরগঞ্জ। ঘটনার পর শনিবার সকালেও থমথমে পরিবেশ, তবে যান চলাচল ও রেল চলাচল স্বাভাবিক। এলাকায় এখনও টহল দিচ্ছে পুলিশ। ঘটনায় শামশেরগঞ্জ থেকে 35 এবং সুতি থেকে 14 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাংলার বিভিন্ন প্রান্তে অশান্তির খবরে উদ্বিগ্ন সিভি আনন্দ বোস। ওয়াকফ সংশোধনী আইনের জেরে বাংলা জুড়ে উত্তেজনা চরমে। সেই বিষয়ে তিনি জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে, কিন্তু কি কথা হয়েছে সে বিষয়ে তিনি কিছু বলেননি। তিনি আরো বলেন, প্রতিবাদের নামে রাজ্যে অশান্তি তিনি মেনে নেবেন না। যে বা যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। জাল সন্দেহে রাজ্যের নজরে আরো 2 ওষুধ, সার্টিন ট্যাবলেট এবং লেভিপিল। উত্তরপ্রদেশ থেকে এই 2 জাল ওষুধ এনে কলকাতার পার্শ্ববর্তী রাজ্যগুলিতে পাঠাচ্ছিল বলে অভিযোগ সামনে আসতেই শুক্রবার উল্টোডাঙ্গার মুচিপাড়া এলাকার 2টি সংস্থার গোডাউনে তল্লাশি অভিযান শুরু করে রাজ্য ড্রাগ কন্ট্রোলের অফিসাররা। শনিবার দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল এলাকাগুলিতে কালবৈশাখীর মতো পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সতর্ক বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবারও হুগলি, উত্তর 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া এই 9 জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। চাকরি করার অপরাধে পায়ের শিকল বেঁধে মেয়েকে ঘরে আটকে রাখে বাবা মা চেয়েছিল মেয়ে বিয়ে করুক, কিন্তু মেয়ে চেয়েছিল নিজের স্বাবলম্বী হতে। তাই বিয়ে করতে রাজি না থাকায় মানসিক ও শারীরিক অত্যাচার করে বাবা মা। পায়ের শিকল বেঁধে ঘরে আটকে রাখার অভিযোগ করে মেয়ে। ঘটনার তদন্ত শুরু করেছে মালিপাঁচঘড়া থানার পুলিশ। শনিবার হনুমান জয়ন্তী, সেই উপলক্ষে সকালে উত্তর হাওড়ায় শোভাযাত্রার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী। চোরের ভাত আছে, কিন্তু বেইমানের ভাত নেই নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন তিনি। রামনবমীর মতো হনুমান জয়ন্তীতেও আসরে তৃণমূল বিজেপি 2 পক্ষ। বর্ধমানে একটি স্কুলের 6ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল স্কুলেরই এক পার্শ্ব শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ, প্রায় 3 থেকে 4 মাস ওই স্কুলের ছাত্রীকে শ্লীলতাহানি করে অভিযুক্ত। বিষয়টি জানাজানি হলে স্কুলের সামনে বিক্ষোভ দেখায় অভিভাবকরা। ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ। আটক করা হয় স্কুলের শিক্ষককে।